নমস্কার। তোমাদের সামনে নিয়ে এসেছি মৌলিক অধিকার। সমস্ত প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন পরীক্ষায় এই সমস্ত প্রশ্নগুলো এসেছে। মৌলিক অধিকার থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসে তার মধ্যে থেকে বলছি। চলো প্রথম প্রশ্নটা দেখি। ১ নম্বর প্রশ্ন বলেছে ভারতীয় সংবিধানের কোন ধারায় যে কোনো ধরনের অস্পৃশ্যতাকে অসাংবিধানিক হিসেবে ঘোষণা করা হয়েছে? অ্যান্সার হবে সি ১৭ নম্বর ধারায়। ২ নম্বর প্রশ্ন কোন বিচারালয় মৌলিক অধিকারগুলিকে কার্যকর করার ক্ষমতা প্রাপ্ত? এখানে অ্যান্সার তাহলে কোনটা হবে? সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট দুটোই কিন্তু মৌলিক অধিকার কার্যকর করার ক্ষেত্রে ক্ষমতা প্রাপ্ত। তাহলে অ্যান্সার হবে ডি, এ ও বি। পরের প্রশ্ন দেখো, ৩ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানে বর্ণিত শোষণের বিরুদ্ধে অধিকার এর দ্বারা মূলত কাদের অধিকার রক্ষা হয় বা রক্ষিত হয়? এ শ্রমিক, বি শিশু, সি সরকারি কর্মচারী, ডি আইনসভার সদস্য। ৩ নম্বর দাগের অ্যান্সার হবে শিশু, বি অপশন হবে বি শিশু। ৪ নম্বর প্রশ্ন মৌলিক অধিকারগুলি স্থগিত রাখার আদেশ দিতে পারেন? অ্যান্সার হবে এ প্রধানমন্ত্রী, বি সংসদের অনুমোদন সাপেক্ষে রাষ্ট্রপতি, সি সর্বোচ্চ আদালতের সুপারিশ ক্রমে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে রাষ্ট্রপতি। ৪ নম্বর দাগের অ্যান্সার হবে বি সংসদের অনুমোদন সাপেক্ষে রাষ্ট্রপতি। ৫ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের ২৫ নম্বর ধারায় বর্ণিত আছে এ সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার। অ্যান্সার হবে এখানে বি ধর্মীয় স্বাধীনতার অধিকার। ৬ নম্বর প্রশ্ন দেখো নিম্নলিখিত কোন লেখটি ব্যক্তিগত স্বাধীনতার সুনিশ্চয়তা প্রদান করে? ৬ নম্বর দাগের অ্যান্সার হবে বি হেভিয়াস কর্পাস। ৭ নম্বর দাগের প্রশ্নটা কোন মৌলিক অধিকারটিকে বি আর আম্বেদকর সংবিধানের প্রাণ ও আত্মারূপে বর্ণনা করেছেন? এখানে অ্যান্সার হবে ডি সাংবিধানিক প্রতিবেদনের অধিকার। ৮ নম্বর প্রশ্ন কোন দেশের সংবিধানকে অনুকরণ করে আইনের দৃষ্টিতে সাম্য নীতিটি গৃহীত হয়েছে? কোন দেশের সংবিধানকে অনুসরণ করে আইনের দৃষ্টিতে সাম্য নীতিটি গৃহীত হয়েছে? ৮ নম্বর দাগের অ্যান্সার হবে এ ব্রিটেন। ৯ নম্বর দাগের কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের বহির্ভূত করা হয়? অ্যান্সার হবে ৯ নম্বর দাগের ৪৪তম সংবিধান সংশোধনের মাধ্যমে। ১০ নম্বর দাগের বর্তমানে সংবিধানের কত নম্বর ধারায় সম্পত্তির অধিকার স্বীকৃত হয়েছে? অ্যান্সার হবে এ ৩০০ এ নম্বর ধারায়। ১১ নম্বর দাগের আইন কর্তৃক সমভাবে সংরক্ষিত অধিকারটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? ১১ নম্বর দাগের অ্যান্সার হবে বি মার্কিন যুক্তরাষ্ট্র। ১২ নম্বর দাগের বর্তমানে সম্পত্তির অধিকার হলো একটি মৌলিক অধিকার, নির্দেশমূলক অধিকার নাকি সাধারণ অধিকার নাকি সামাজিক অধিকার? সম্পত্তির অধিকার হলো বর্তমানে একটি সি সাধারণ অধিকার। ১৩ নম্বর দাগের কর্মের অধিকারটি বর্তমানে কি ধরনের অধিকারের অন্তর্ভুক্ত? অ্যান্সার এখানে কোনটা হবে?
13 নম্বর দাগের অ্যান্সার হবে ডি নির্দেশমূলক অধিকার। 14 নম্বর দাগের কত নম্বর ধারা অনুসারে হাইকোর্ট মৌলিক অধিকার সমূহ সংরক্ষণের জন্য লেখ জারি করতে পারে? অ্যান্সার হবে বি 226 নম্বর ধারায়। 15 নম্বর প্রশ্ন, কত সালে ভারতীয় সংসদে সর্বপ্রথম নিবর্তনমূলক আটক আইন কার্যকরী হয়? কত সালে ভারতীয় সংসদে সর্বপ্রথম নিবর্তনমূলক আটক আইন কার্যকরী হয়? 15 নম্বর দাগের প্রশ্নর অ্যান্সার হবে ডি 1950। 16 নম্বর দাগের গোলকনাথ মামলায় সুপ্রিম কোর্ট প্রদেয় মৌলিক অধিকারের অসংশোধন যোগ্যতা সম্পর্কিত রায়ের বিপরীত রায় প্রদান করা হয় কোন মামলায়? 16 নম্বর দাগের অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ডি কেশবানন্দ ভারতী মামলায়। 17 নম্বর প্রশ্ন, কোন মৌলিক অধিকারটি বিদেশি নাগরিকদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য? মৌলিক অধিকারটি বিদেশি নাগরিকদের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। 17 নম্বর অ্যান্সার হবে সি ব্যক্তি স্বাধীনতার অধিকার। 18 নম্বর প্রশ্ন, জরুরি অবস্থায় মৌলিক অধিকার রদ করতে পারবেন বা পারেন, জরুরি অবস্থায় মৌলিক অধিকার রদ করতে পারেন? অ্যান্সার হবে ডি সংসদের পরামর্শক্রমে রাষ্ট্রপতি। 19 নম্বর, সম্পত্তি অর্জনের ক্ষেত্রে সরকার সম্পত্তির মালিককে যে ক্ষতিপূরণ দেবে তা যুক্তিসঙ্গত কিনা আদালত তা পরীক্ষা করতে পারবে। সুপ্রিম কোর্ট কোন মামলায় এই রায় প্রদান করেছিলেন? 19 নম্বর দাগের অ্যান্সার হবে এ কেশবানন্দ ভারতী মামলায়। 20 নম্বর, ভারতীয় সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকারগুলিকে বলবৎ করার ক্ষমতা যার রয়েছে? 20 নম্বর দাগের অ্যান্সার হবে বি সুপ্রিম কোর্ট। সংবিধানের কত নম্বর ধারায় শিক্ষা ও সংস্কৃতি সংক্রান্ত অধিকার স্বীকৃত হয়েছে? 21 নম্বর ধারায় 21 নম্বর প্রশ্নটার উত্তর হবে তাহলে শিক্ষা ও সংস্কৃতির অধিকার অ্যান্সার হবে ডি 29 থেকে 30 নম্বর ধারায়। 22 নম্বর প্রশ্ন, শাস্তিমূলক আটকের ক্ষেত্রে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার সর্বাধিক কতক্ষণের মধ্যে তাকে নিকটতম জেলা ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করতে হবে? এখানে অ্যান্সার হবে এ 48 ঘন্টা। 23 নম্বর দাগের সংবিধান কত নম্বর ধারায় স্বাধীনতার অধিকার স্বীকৃত হয়েছে? অ্যান্সার হবে বি স্বাধীনতার অধিকার। অ্যান্সার হবে বি 19 থেকে 22 নম্বর ধারায়। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারার অধীনে ভারত সরকার ভারতরত্ন এবং পদ্মশ্রী পুরস্কার প্রদান করে? 24 নম্বর অ্যান্সার কোনটা হবে? 24 নম্বর দাগের অ্যান্সার হবে সি 18 নম্বর ধারায়। 25 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন ধারা অনুসারে 14 বছরের কম বয়সী শিশুদের কারখানা, খনি বা অন্য কোনো বিপজ্জনক কাজে নিয়োগের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে? সংবিধানের কোন ধারা অনুসারে 14 বছরের কম বয়সী শিশুদের কারখানা বা অন্য কোনো বিপজ্জনক কাজে নিয়োগের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে? 25 নম্বর দাগের অ্যান্সার হবে এ 24 নম্বর ধারায়। 26 নম্বর, কোন রাষ্ট্রের পরিচয় পাওয়া যায়
তার স্বীকৃত অধিকারসমূহের মাধ্যমে উক্তিটি করেছেন কে? অ্যান্সার হবে এ ল্যাস্কি। ২৭ নম্বর দাগের নিম্নলিখিত কোনটি ৮৬তম সংবিধান সংশোধনের ফলে মৌলিক অধিকারের স্বীকৃতি পেয়েছে? তাহলে অ্যান্সার হবে এখানে বি, ৬ থেকে ১৪ বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। ২৮ নম্বর, ভারতে মৌলিক অধিকারগুলি হলো, অ্যান্সার হবে ২৮ নম্বর দাগের বি, অবাধ ও নিরঙ্কুশ নয়। ২৯ নম্বর দাগের সংবিধানের কত নম্বর ধারায় সাম্যের অধিকার স্বীকৃত হয়েছে? ২৯ নম্বর দাগের অ্যান্সার হবে এ, ১৪ থেকে ১৮ নম্বর ধারায়। ৩০ নম্বর ধারায়, ৩০ নম্বর প্রশ্ন, শোষণের বিরুদ্ধে অধিকারটি বাস্তবায়িত করার জন্য কলকারখানা সংক্রান্ত আইনটি কবে পাস হয়? অ্যান্সার হবে বি, ১৯৪৮ সালে। ৩১ নম্বর, সংবিধানের কত নম্বর ধারায় শোষণের বিরুদ্ধে অধিকার স্বীকৃত হয়েছে? অ্যান্সার হবে সি, ২৩ থেকে ২৪ নম্বর ধারায়। ৩২ নম্বর, কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে সংসদ মৌলিক অধিকার সংশোধন করতে পারবে না? ৩২ নম্বর ধারায় অ্যান্সার হবে ডি, গোলকনাথ মামলায় ১৯৬৭ সালে। ৩৩ নম্বর প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকার স্বীকৃত হয়েছে? অ্যান্সার হবে সি, ২৫ থেকে ২৮ নম্বর ধারায়। ৩৪ নম্বর, সংবিধানের কত নম্বর ধারায় সাংবিধানিক প্রতিবেদনের অধিকার স্বীকৃত হয়েছে? অ্যান্সার হবে ৩৪ নম্বর, ৩২ নম্বর ধারায়। এর পরের আরেকটা ভিডিও আনবো, সেখান থেকে ৩৫ থেকে প্রায় ৫৫-৫৬টা প্রশ্ন আমি নিয়ে আসছি।